বাংলাদেশের একদল হুজুররা বলেছিলেন শেখ হাসিনাকে আপনি কওমি জননী। বলেনি। সেই কওমি জননীর হাতে হেফাজতের আলেমরাই গুলি খেয়ে মরল। কওমি জননী যারা বানাইছিলেন তিনি এই পিলখানায় 57 জন সহ 84 জন মানুষকে নিজের হাতে গুলি করে মেরেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে এই শেখ হাসিনা নামক ফেরাউনের বাচ্চাই গুলি করে মেরেছে। মানুষ যদি একটু ক্ষমতার মসনদে যায়, একটু যদি চেয়ারে বসেই অহংকারের বশবর্তী হয়ে বলে ভাতে মারবো পানিতে মারবো, কি তাই বলে না? ভাতে মারবো পানিতে মারবো চুবুইয়ে মারবো। অথচ উনিও জানে না যে কপালে ভাত আছে না নাই। কি অহংকার করে বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালায় না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। এই কথাগুলো সব ছিল অহংকারী কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলল তোমরা শুধু পালাও না, এমন একটা পরিবেশ আমি আল্লাহ পাক তৈরি করে দেব, মৃত্যুর আগে আর দেশে আসতে পারবা না। কথা কি ঠিক? তাহলে অহংকারী আল্লাহ সহ্য করতে কি সুন্দর বিরিয়ানি ভাত রান্না করলো, আর আরামের খাওয়া। দুপুরবেলা ছোট বোনটারেও ডেকে নিল, ছোট বোনটারে ডেকে 2 বোনই আর কিছু নেতাদের ডেকে খাবে। আল্লাহ বলল আজকে দুপুরের ভাত তোর কপালে নাই। সেনাবাহিনীর প্রধান যখন বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি, কয় আমার বিরিয়ানি। ওকারুজ্জামান কয় বিরিয়ানি পরে, আগে প্লেনে ওঠেন, আধা ঘন্টা টাইম পেলে আপনাকে ওরা আলু ভর্তা করে ফেলবে। খেলাকার আবার বলে আমরা ভাতে মারবো পানিতে মারবো, আবার বলে চুবাইয়ে মারবো, আবার অহংকারী করে বলতো বেশি আবল তাবল করলে কারেন্টের লাইন কেটে দেব। হায় রে আল্লাহ, কি খেলা খেললো আল্লাহ। এখন কোথায় আছে আপন ছেলেও জানে না। তাহলে সমস্ত ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে কার? জাতীয় সংসদে গেছে যেভাবেই যাক, চুরি করি হোক, ডাকাত করি হোক, রাতে দিনের ভোট রাতে করি হোক, যেভাবেই হোক গেছে আমরা মেনে নিলাম, যাও। অন্তত সেখানে যে একটু বলতে এটা আলহামদুলিল্লাহ। কিন্তু দাঁড়িয়ে কি বলে জানেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে ফলক দিছেন। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, স্মরণ করছি দেশনেত্রী শেখ হাসিনাকে, মানুষ কন্যাকে স্মরণ করছি তারাশের মানুষদেরকে যারা আমাকে বিনা ভোটে ক্ষমতায় পাঠাইছে। স্মরণ করছি হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহিকে। এভাবে করে আধা ঘন্টা ধরে পাম্পট্টি দিল, একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হলো না। আল্লাহ কয় বান্দা ক্ষমতা দিলাম, এটা আলহামদুলিল্লাহ বললি না, এখন যারা তোর গলায় পরাছে ফুলের মালা দেরি কর, ওরাই
তোর গলায় পরাবে জুতোর বালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? ক্ষমতার অহংকারে কি পাকপাকুম করত রে বাবা। মাঝে মাঝে বলতো 41 সাল, আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতো 71 সাল। এখন কোথায়? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মনে নেই? মনে নেই? মনে নেই? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যে অবস্থায় থাকি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমাদের পরে গজব নাজিল করতে পারে। যে অবস্থা এখন চলছে অবস্থা আল্লাহ পরিবর্তন করে আবার আগের অবস্থা ফিরাই দিতে পারে কি পারে না? সুতরাং সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, মুসিবতে থাকি, আমার সর্বপ্রথম মুখ দিয়ে বাহির হবে আলহামদুলিল্লাহ। তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো কি? মানুষ। মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নিজেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম চেহারা বিশিষ্ট করে সবচেয়ে সুন্দর করে প্রেরণ করেছি। মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু নাই। কেন নাই? এই ঘাড় পর্যন্ত, গলা পর্যন্ত তৈরি করলেন ফেরেশতারা। ফেরেশতাদের তৈরি হয়ে গেল আদমের গলা পর্যন্ত। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, মুখমণ্ডলটা তৈরি করো না, কারণ আমার প্রিয় বান্দার মুখমণ্ডলটা আমি নিজে হাতেই তৈরি করব। এ পর্যন্ত হয়ে গেছে সব, শুধু মুখমণ্ডলটা তৈরি বাকি আছে। আল্লাহ চলে আসলেন আদমের মাথার কাছে, নিজে হাতে রং তুলি নিলেন। সুবহানাল্লাহ। নিজে হাতে তুলি নিলেন। তুলি নিয়ে কোথায় নাক দেওয়া লাগবে, কোথায় চোখ দেওয়া লাগবে, কোথায় কান দেওয়া লাগবে, কোথায় গাল দেওয়া লাগবে, গালের ভিতরে জিহ্বাটা কোথায় দেওয়া লাগবে, কতটুকু দাঁত দেওয়া লাগবে, এরপরে গালের ভিতরে জিহ্বা দেওয়া লাগবে, এগুলো সব আমার মালিক আমার আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। এই জন্য দেখুন না, পৃথিবীতে এক মহিষের মতন হাজারো মহিষ দেখা যায়, এক গরুর মতন হাজারো গরু দেখা যায়, একটা গাড়ির মতন হাজারো গাড়ি দেখা যায়, একটা বিমানের মতন হাজারো বিমান দেখা যায়, একটা মাইক্রোফোনের মতন হাজারো মাইক্রোফোন দেখা যায়, একটা মোবাইলের মতন হাজারো মোবাইল দেখা যায়, কিন্তু একটা মানুষের মতন আর একটা মানুষ দেখা যায় না। বলুন তো, এই এখানে যতগুলো মানুষ আছে সবাই চেহারা কি একরকম? এক একজনের চেহারার সঙ্গে আর একজনের কোনো মিল নাই। কারণ আল্লাহর কুদরতি জিনিসের ভিতরে কোনো প্রকার ভুল থাকে। বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন আপনারা? উনি ছিলেন ইরাকের বাদশাহ। তো উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। ওনার স্ত্রীর নাম ছিল কি? জোবাইদা। তো উনি একদিন পূর্ণিমার চাঁদে ওনার বাগিচায় বসে আছেন, ভরা পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বাদশাহ বলতেছে, জোবাইদা, আকাশের দিকে তাকাও তো। তো তাকানোর পরে বলতেছে, বলো তো তুমি সুন্দর না ওই চাঁদ সুন্দর? জোবাইদা চুপ করে গেলেন।
জুবাইদা চিন্তা করলেন, যদি বলি চাঁদের চাইতে আমি সুন্দর, তাহলে কথাটা অহংকার হবে। কি নিজেকে নিজে বড় বলাটা কি অহংকারী। আর যদি চাঁদকে সুন্দর বলি, হয়তো আমার স্বামীর মনে ব্যথা লাগবে। উনি বললেন, স্বামী আমাকে 15টা দিন একটু সময় দেন, আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেব। কয়দিন টাইম নিলেন। জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো এমনটি হয়। আর যারা অল্প জ্ঞানী মূর্খ তারা বলে, আমার চাইতে আর কেউ নাই, আমার সেনো সেনো সেনো। 14 দিন হয়ে গেছে, উত্তর দিতে পারল না। 14 দিনের মাথায় বাদশাহ হারুন আর রশিদের শালক জুবাইদার ভাই ভগ্নিপতির বাড়ি আসছে একটু বেড়াতে। এসে দেখে বোনটার মন খারাপ। কিরিয়াফা মন খারাপ কেন? এই ঘটনা। ওই শালক যিনি আসছেন, ভাই যিনি আসছেন, তিনি একজন আলেম মানুষ। তিনি বললেন, বোন টেনশন করিও না, উত্তরটা আজকে রাতের ভিতরেই পেয়ে যাবে। তুমি থাকো, আমি একটু দুলাভাইয়ের সাথে দেখা করে আসি। দুলাভাইয়ের কাছে যাই বলতে, ভাই কেমন আছে না খোশালাদি জিজ্ঞেস করে মাগরিবের আজান দিছে। আজান দেওয়ার পরে ওই শালক উনি বলতেছে, দুলাভাই মাগরিবের নামাজটা আমি পড়াই। তো বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, খুব স্বাদ হয়েছে। তো বলছে, না দুলাভাই আসলে নামাজটা পড়াই। তো বলতে, যাও পড়ো। শালক ওই জুবাইদার বড় ভাই নামাজে দাঁড়িয়ে আছে। প্রথম রাকাতের সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, এভাবে করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ করলেন। এরপরে শুরু করেছে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم। ভুল হয়েছে? ভুল হয়েছে কোথায়? লাকাদ খালাকনাল, কিন্তু উনি পড়েছেন কি কমার। পিছন দিক থেকে লোক মাসল আল্লাহু আকবার। আলেম ব্যক্তি আবার ঘোড়ায় আসছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আবারও লোকমা পড়ল, আবারও ঘোড়ায় আসলেন। তিনবার পরে এবার বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ দাঁড়িয়ে বলতেছেন, বিয়াদব, কোন মাদ্রাসায় পড়িয়েছো? বড় আলেম, নামাজ ইমামতি করবো, বারবার ভুল করো, লেখাপড়া জানো? তো শালক বলছে, দুলাভাই কোথায় ভুল হয়ে গেল? আমি তো ভুল খুঁজে পাচ্ছি না। ভুল খুঁজে পাবো না? এতটা পরিচিত সূরা, বারবার লাকাদ খালাকনাল কামার খালাকনাল কামার খালাকনাল কামার, কেন ইনসানা বলতে তোমার বেরামে ধরে? শালক বলতেছে, দুলাভাই আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সর্বোত্তম করে সবচেয়ে শ্রেষ্ঠ করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর হলে মানুষ, কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আপনি কেন আমার বোনকে জিজ্ঞেস করলেন চাঁদ সুন্দর না তুমি সুন্দর? আল্লাহ বলতেছে মানুষ সুন্দর, আর আপনি আমার বোনকে জিজ্ঞেস করেছেন যে তুমি সুন্দর না? তাহলে আপনি কি আল্লাহর কোরআনের বিপক্ষে?
বাদশাহ হারুন রশিদ বলতেছে, হুজুর আমাকে ভুল বুঝবেন না হুজুর, আমাকে মাফ করে দিয়ে। আমি বুঝাতে চাচ্ছি মানুষের চাইতে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আবার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, এই মানুষের ভিতরে চতুষ্পদ কিছু মানুষ আছে, চতুষ্পদ কিছু জন্তুর আছে, বরং ওই চতুষ্পদ জন্তুর চাইতে এই মানুষগুলো আরো খারাপ। আপনার কি চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না প্রকৃত মানুষ হতে চান? তাহলে প্রকৃত মানুষ যারা হতে চায় তারা কিসের পক্ষে থাকে? আরো যারা বলেন কিসের পক্ষে থাকে? এই এলাকায় এই গ্রামে আর মানুষ নাই, আল্লাহ ওদের কোরআনের মাহফিলে কবুল করেনি, প্রকৃত আল্লাহওয়ালাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছে। তাহলে আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে কবুল করলেন আমাদেরকে, আমরা এখন কার শুকরিয়া আদায় করব? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন। পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতা চেয়েছে মানুষের কল্যাণ, একমাত্র একজন, শুধুমাত্র একজন চেয়েছে মানুষের কল্যাণ। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি প্রায় সব নেতারা চাইতো মানুষের কি? কল্যাণ। আর আল্লাহ রসুল চেয়েছেন মানুষের কল্যাণ। আগের হুজুর বলতেছিলেন, আমি মাঝে মাঝে শুনতেছিলাম, নবীকে হত্যা করার জন্য আবু জেহেল অনেক পরিকল্পনা করেছিলেন। আবার নবী যখন ক্ষমতার মসনদে বসেছিলেন, নবী বলেছিলেন, ও আমার জাতি, আল্লাহর হস্তে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। ক্ষমার চাইতে বড় আদর্শ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। নবী চেয়েছিলেন কল্যাণ, বাকি আবু জেহেল সহ অন্যান্য পৃথিবীর নেতা চেয়েছে কল্যাণ। আল্লাহর নবী দুনিয়া আসলেন, ভালো করে শোনেন, আল্লাহর নবী দুনিয়া আসলেন যেই ঘরে নবী জন্ম নিয়েছিলেন, ও আমার জাতি, ও আমার তারাশের ভাইরা, নবীর ঘরের কোনো ছাদ ছিল না, নবীর ঘরের কোনো ছাউনি ছিল না, ছাউনিবিহীন খোলা ময়দানের একটা ঘরে বিশ্ব নবী দুনিয়ার মুখ দেখলে। হযরত আমিনা বর্ণনা করেছেন, আমি ঘরে শুয়ে শুয়ে মাঝে মাঝে আকাশের তারা গুনতাম, চাঁদ কখন উঠতো, চাঁদ কখন অস্তমিত যেত, সেটা আমি নিজের চোখে দেখতাম। এমন একটা কুঠুরির ভিতরে, এমন একটা ছোট্ট ঘরের ভিতরে নবীজি আসলেন, রাতে না দিনে? সবাই মিলে বলুন, রাতে না দিনে? রাতও নয়, দিনও নয়, এখনো পরিষ্কার হয়নি, আবার আধার কেটে যায়নি। এমন একটা সময় নবীজি আসলেন, গোটা মক্কায় সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান এসেছে। নবীজির ঘরের পাশে ছিলেন তার ফুপি আম্মার ঘর, উম্মে হানির ঘর। উম্মে হানি সকালেই সংবাদ পেয়ে ছুটে আসলেন, এসে দেখে কাপড় দিয়ে মোড়ানো চাঁদের সেইটা একটা সুন্দর আমেনার ডান হাতের পরে মাথা দিয়ে শুয়ে আছে। উম্মে হানি বললেন, আমি বাচ্চাটার মুখের দিকে তাকালাম, তাকাই দেখি ছোট্ট নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। তখনও নবী কি বলে কেউ বুঝতে পারে না। আমি ভাতিজা মোহাম্মদকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে ছোট্ট মুখটা কানের কাছে নিয়ে বললাম, ভাতিজা, সবে মাত্র দুনিয়ায় এসে তুমি কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারি না। কথাটা যদি একটু জোর করে বলতে আমি জাতির কাছে বলতাম, ভাতিজা মোহাম্মদ এই শব্দ করতেছে। অনেক আদর যত্ন করলেন, কথা বুঝতে পারলেন না। নবীজি যখন একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিল, ফুপি আম্মা,
জন্মের পরে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে নবী কাঁদলেন কাদের জন্য? আপনারা তো সেই উম্মত নাকি? যারা বাড়িতে আছেন যদি প্রকৃত রাসূলের উম্মত হন, আল্লাহর কোরআনের আলোচনা চলছে, আপনি ঘরে শুয়ে থাকতে পারেন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, আগের হুজুর বলতেছিলেন রসুলকে মারার কথা হলো, বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা হলো, মনে আছে না? খেয়ে ফেলেছেন? ওরা ষড়যন্ত্র করেছিল না, ইখরুজুকা ইয়াকতুলুকা, মেরে দাও, বের করে দাও, ষড়যন্ত্র হচ্ছে না? আল্লাহ নবীকে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো, তায়েফের ময়দানে যেতে হলো নবীকে, তায়েফবাসীরা নবীকে মানল, পাথরে আহত হয়ে নবী পাথরের তলদেশে চলে গেল। সমস্ত পাথর আর পাথর নবীজির পাথরের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিল কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। কিছুক্ষণ পরে যায়, ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরাইয়া নবীজিকে কাঁধের পরে মাথাটা রেখে যখন রক্তগুলো পরিষ্কার করতেছিলেন, সালাত আদায় হয়ে গেল। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আদেশ দেন, যারা আপনার পরে অত্যাচার করেছে তাদেরকে ভিসে ডালা করে মেরে দেব। রহমতের নবী, দয়ার নবী বলেছিলেন, জিবরিল আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করে না, যদি সবাইকে মেরে দেওয়া হয় কালেমার দাওয়াত আমি কারে শোনাবো? এই নবী যখন মৃত্যুবরণ করেন, সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে যখন বুকের পরে হাত দিলেন, নবীজি হাত কেনা ধরে বললেন, আজরাইল তোমার হাতের ভিতরে মনে হয় গোটা পৃথিবীর সব পাহাড়গুলো নিয়ে এসেছো, এত ভার যদি বুকের পরে চাপিয়ে দাও আমার উম্মতেরা কষ্ট পাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব তোমার সময় হয়েছে, তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। কিয়ামতের দিন যখন কেউ এখনো রোজে মহাশরের ময়দানে ওঠেনি, উঠবে না, সেই সময় আল্লাহ বলবে আমার নবীকে ডেকে আনো। নবীকে ডেকে আনার জন্য জিবরিল কবরের পাশে যাবে, যে বলবে হাবিব মাথা উঁচু করো, রোজে মহাশর শুরু হয়ে গেছে। আল্লাহ নেই, মাথা উঁচু করে দেখবে কেউ নাই, সব শূন্য আর শূন্য। নবী আবার কবরে শুয়ে পড়ে বলবে, না না, আমার উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে ডেকেছে, আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব কাউকে এখনো বিচারের আওতায় আনা হয়নি, তোমাকে উঠালাম, তুমি যার জন্য সুপারিশ করবে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। তাহলে কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? এখন মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? সেই দরদি নবী, মায়া ভরা নবী, প্রেমিক নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন কি শোনার জন্য? এবার যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন, এবার একটা দুইটা কথা শোনেন, তারপরে মূল আলোচনায় চলে যান। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো। কার কথা? কথাটা কি? যখন কোরআনের আলোচনা হবে তখন চুপচাপ বসে বসে শোনো। আল্লাহর কথা মেনে চলা সুন্নত, নফল, মুস্তাহাব না ওয়াজিব? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, আল্লাহর কথা মেনে চলা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না নফল?
তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শোনো। যদি আপনি মুসলমানের বাচ্চা হন, আমি কোরআনের আলোচনা করছি, আপনি দূরে দাঁড়াই আছেন কেন? দূরে দাঁড়াই থাকলে কি গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? আরো জোরে বলেন, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? আমি চাই না কোনো মুসলমান কোরআনের মাহফিলে এসে গুনাহ নিয়ে বাড়ি যাক। আপনারা কি চান? যারা দাঁড়াই আছেন তাদের কাছে একটু খেয়াল করছি, ভাই আমার দিক খেয়াল করেন, দাঁড়ানো লোকগুলো খেয়াল করেন। আপনারা কি গুনাহ নিয়ে বাড়ি যাবেন না সওয়াব নিয়ে বাড়ি যাবেন? দাঁড়ানো লোকগুলোর বলছি, আপনারা কি গুনাহ নিয়ে বাড়ি যাবেন না সওয়াব নিয়ে বাড়ি যাবেন? যদি গুনাহ নিয়ে বাড়ি যান আপনি, আমার কোনো কিচ্ছু বলার নাই, কিন্তু যদি সওয়াব নিতে চান বসে বসে শুনতে হবে। আল্লাহর কথা অমান্য করলে নিশ্চয়ই সওয়াব হবে। তাহলে দয়া করে বসে পড়ুন, যে যেখানে আছেন ওইখানে বসুন। যদি মনে করেন প্যান্ডেলে জায়গা নেই, যেখানে দাঁড়াই শুনতেছেন ওখানে বসুন। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপচাপ বসে বসে শোনো আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন রহমত দিয়ে ভরে দেবে, আমরা রহমত নিয়েই বাড়ি যাব। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন একটু হাদিসে যাই। আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কাদের পক্ষে সুপারিশ করবে? যারা চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনবে আর এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেবে। রসুলের কথা সত্য না মিথ্যা? তাহলে রসুল বললেন কোরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআনকে যারা পিছনে রাখবে কিয়ামতের দিন কোরআন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? সবাই মিলে বলেন সামনে না পিছনে? কতক্ষণ? কতক্ষণ? সারা জীবন, যতক্ষণ মৃত্যুবরণ না করি ততক্ষণ কোরআনকে আমরা সামনে রেখেই চলব। আচ্ছা, কোরআন সামনে রাখা মানে কি? না, কোরআনের আইন মেনে চলা। কোরআন সামনে রাখা মানে কি? কোরআনের আইন মেনে চলা, কোরআনকে ইমাম বানানো। বলুন তো ইমাম সামনে থাকে না পিছনে থাকে? সবাই মিলে বলুন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? তাহলে আমরা কোরআন কোথায় রাখবো? সবাই মিলে খেয়াল করুন, আপনার সামনে কি? মঞ্চে যারা আছেন তাদের সামনে কি? তাহলে আমরা কোরআন সামনে রাখবো। যদি কোরআনকে পিছনে রাখি, এই মঞ্চের থেকে যদি মোনাজাতের আগে কেউ চলে যায় তাহলে কোরআন কোথায় পড়বে? আপনারা যদি চলে যান তাহলে আপনাদের পিছনে কি পড়বে? তাহলে আমরা কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে, আর কোরআন সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? তাহলে আজকে নিয়ত করুন, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে কেউ কোরআনকে পিছনে রেখে চলে যাব। এবার সবাই মিলে শপথ করি, কোরআনের আলোচনা চলবে কতক্ষণ? না, আমি তো মানুষ, সারা রাত কোরআনের আলোচনা চলবে। চিন্তা করে আমি উঠেছি 9:30টায়, 2 ঘন্টা আলোচনা যদি হয় তাহলে 11:30টা। কথা বলেন ঠিক না বেঠিক? এই 11:30টার ভিতরে মোনাজাত সহ এখন বাজে 10:30টা। তাহলে আর কতটুক টাইম? এই 1 ঘন্টা সময় কোরআনের জন্য বসে থাকবো। 1 ঘন্টা পার হয়েই গেছে, আর 1 ঘন্টা কোরআনের জন্য বসে থাকবো। যে কোনো কায়দায় কোরআনের মাহফিল থেকে চলে যাব না। আল্লাহ কবুল করুক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা ঠিক কিনা বলেন?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? এ জাতীয় কাফের এখন বাংলাদেশে আগ্রহ ছিল না, এখনো নাই। জোরে বলেন। এখন একটু কম, কিন্তু এখান থেকে 5 মাস আগে এমনও কাফেরের বাচ্চা ছিল আল্লাহর কোরআনের আলোচনা করতে দিত না। আজকে যেরকম খোলা ময়দানে মাহফিল শুনতেছেন, গত বছরের এই দিনে এরকম কায়দা শোনা গেছে? জোরে বলেন, শোনা গেছে? কর্তৃপক্ষর মাহফিলের অনুমতি আনতে গিয়ে সপ্তাহের পরে সপ্তাহ নেতার বাড়িতে হাঁটাচলা করা লেগেছে। তারপরে নেতা বক্তার বায়োডাটাটা নিয়ে অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পর বক্তা যদি একটু নিশ্চয় করে দু একটা কথাই এদিক সেদিক করে ফেলেছে, অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তার মুখের থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা কি ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন। দেখুন না, আগের সরকারের আমলে সব কিছু চলতো, কিন্তু কোরআনের মাহফিল চলতো না। মেলা চলেছে, যাত্রা চলেছে, সিনেমা চলেছে, পুতুল নাচ চলেছে, পয়লা বৈশাখের নামে মাসব্যাপী যাত্রা চলেছে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল করতে দেওয়া হয়নি। এগুলো সব কাদের কাজ? অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আর যারা শুনতে আসে তাদের কাজ হচ্ছে কোরআনের মাহফিল যেন মানুষ শুনতে না পায়, এজন্য হট্টগোল সৃষ্টি করা। তাহলে হট্টগোল সৃষ্টি করাটাও কাদের কাজ? কাফেরের কাজ। এখন কাফের কি এই মজলিসে আছে? আছে। আলামত দেখেন, কাফের 1 নম্বর আলামত কোরআনের মাহফিল কি করে দেয়? বন্ধ করে দেয়। 2 নম্বর আলামত হচ্ছে কোরআনের মাহফিলে হট্টগোল করে, গল্প করে। এগুলো কাদের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতে 3 নম্বর কাজ, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। কোরআনের মাহফিলে যে সমস্ত কাফেরেরা থাকে, এই কাফেরদের দিকে তাকাইলে বোঝা যায় ওদের মুখগুলো সব মলিন হয়ে যায়। এর ভিতরেই আছে, গাপটি মিজে বসে আছে। আমলিগের নেতাকর্মী নেই, এখানেই আছে, এই দিকে আছে। আমি নিজে সব কটারে চিনি। আর আপনাদের বলে দিচ্ছি, চেনবার আলামত কি দেখবেন, সবাই খুশি। বারবার এক কথা বলতেছি, কি শুনুন, কতবার বললাম? কাফেরের চেনার আলামত হচ্ছে তাদের চেহারাগুলো সব কি হয়? মলিন হয়। দেখবেন সবাই খুশি, ও মুখ টুক কালো করে। এগুলো হলো কাফেরের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শোনার সময় ডাইনি বামের সামনে তাকাবেন, যদি মুখ মলিন দেখেন তাহলে বুঝতে হবে ওটাই আওয়ামী লীগের লোক, ওটাই যুবলীগ, ওটাই ছাত্রলীগ। এরপর আল্লাহ পাক বলতেছে কাফেরদের বোঝার আর একটা আলামত হচ্ছে হুজুরদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে, মারিমুখী আচরণ করে, হুজুরদেরকে মঞ্চের থেকে নামিয়ে দেয়। এই জাতীয় কাফেরের কাজকে আমরা কেউ করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। তাহলে আমি সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি,
তেলাওয়াতকৃত আয়াত দুইটির কথা নিয়ে এখনই আলোচনা চলবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। দেখেন দেখেন তো দেখেন তো দেখেন তো কারা কারা দেখেন তো কারা কারা হাত তুলেনি। যারা যারা হাত তুলেনি ওরা ওই গ্রুপের লোক। আল্লাহ হাতগুলো আচ্ছা, তাহলে আমরা হাত উঁচু করে কারা দেখালাম? কি শুনবো? সবাই মিলে বলেন কি শুনবো? আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে কবুল করুক। উঠেই যদি ফাটাফাটি শুরু হয় তাহলে তো সমস্যা। ধীরে ধীরে আসি, প্রতিটা কথাই হবে ইনশাল্লাহ। এর আগে যারা ওই বিপদের সময় ছিলেন, বিপদের সময় আমার আলোচনা যারা শুনেছেন, গাড়ি রেখে চলে যেতে হয়েছে। চারি না ভয়ে না, ওরা গাড়ি আটকাইতেছে, দেবে না। তারপরে এই নওগাঁ থেকে গাড়ি নিয়ে ওই পাবনার সিরাজগঞ্জ পাবনার কোর্টের থেকে মামলা করিতে গাড়ি বের করে নিয়ে আসতে হয়েছে। সেই সময় আমি ময়দানে কথা কম বলিনি। কথা বলেন কথা বলেন কথা বলেন। যখন চারিদিক থেকে আক্রমণ হয়েছে তখনও ময়দানে ছিলাম। আর এখন তো ময়দান সব আমাদের দখলে। এখন তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না। সুতরাং প্রতিটা কথা হবে, তবে পয়েন্টে পয়েন্টে। যদি সব ধারায় সব যদি এক ধারায় বলি, কালকে বলবে ও হুজুর জমাইতে হুজুর। আমি জমাতেরও না, বিএনপিরও না, সরবরাহেরও না, হেফাজতেরও না। আমি কার? আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? কোন সূরা? যেহেতু আলেমেরা বসে আছেন, অনেক নেতারা বসে আছেন, খেয়াল করবেন। 17 নম্বর পারার 22 নম্বর সূরা নাম কি? সূরা হজ। সময় সংক্ষেপের কারণে আমি অধিক বিস্তারিত গেলাম না, শুধু আয়াত দুইটির কথা বলতেছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে ইমানদারেরা, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত ইসলাম হও, সরমনায় হেফাজত হও, তাবলীগ হও, পাবলিক হও, যদি সামান্য পরিমাণ ঈমান তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ আদেশ করতেছি, রুকুটা হবে, মাথাটা নিচু হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আমার এই কপাল, আমার এই মাথা নত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? যদি সারা জীবন না খেয়েও থাকতে হয় তবুও মাথা নত কোন রাজনৈতিক নেতার কাছে হবে না। মাথা নত হবে কার কাছে? আপনারা আমরা মাথা নত করবো কার কাছে? কিন্তু এমনও সময় চলে গেছে আমাদের প্রধানমন্ত্রীকে অনেকেই সেজদা করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকে সেজদা করেছে। এ ঘটনা আমি বলতে পারি। আমি আগেই বলেছি হযরত শেখ হাসিনা, বলিলাম না একবার? এই হযরত শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর নামের প্রথমে লেখা হতো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। জয়পুরহাটের এমপি বলেছিলেন প্রধানমন্ত্রী পীর বংশের লোক, সুতরাং তার নামের প্রথমে শেখ হাসিনা লেখা উচিত। মানুষ নামতে নামতে আর কত নিচে নামবে। একই এমপি সাহেব আসছে মসজিদে, ইমাম সাহেব হইল আওয়ামী লীগের লোক। এখন এমপি সাহেবের কাছ থেকে কিছু হাতাই নিতে হবে। তাই ওয়াজ করতে যেই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনা এমন একজন ভালো লোক যে ওনার নামটা কোরআন শরীফে আল্লাহ লিখে দিচ্ছে। তো এমপি সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এ কথা তো আমি কোনোদিন শুনিনি যে শেখ হাসিনার নাম কোন জায়গায় আছে? কোরআন শরীফে আছে।
মানে ওর কাছ থেকে নিয়ে একটু কাজ করতে হবে, তাই পাম্পট্টি দিতে দিতে শেখ হাসিনারে কোরআনের ভিতর ঢুকুই ফেলে। তো এমপি সাহেব বলতে, হুজুর একটু সেই আয়াতটা একটু পড়েন তো। তা বলতেছে শুনেননি কোনোদিন কয় না। হুজুর বলতেছে শোনেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানুষ কত নিচে রাখতে পারে একজন মসজিদের ইমাম হয়ে। হাসানাতের জায়গায় কি বলতেছে? হাসিনা। অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান নার। এমপি সাহেব বলতেছে, হুজুর কত ইমামের পিছনে নামাজ পড়লাম, এত সুন্দর কথা তো কেউ আমারে শুনায়নি। মসজিদ করতে যা টাকা লাগে আমি দিয়ে দেব। তাহলে চিন্তা করেন মানুষ কত নিচে নেমেছে শুধু দৈনিক জীবনের সত্য উদ্ধারের জন্য। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশের একদল হুজুররা বলেছিলেন শেখ হাসিনাকে, আপনি কওমি জননী। বলেনি। সেই কওমি জননীর হাতে হেফাজতের আলেমরাই গুলি খেয়ে মরল। কওমি জননী যারা বানাইছিলেন তিনি এই পিলখানায় ৫৭ জন সহ ৮৪ জন মানুষকে নিজের হাতে গুলি করে মেরেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ মানুষকে এই শেখ হাসিনা নামক ফেরাউনের বাচ্চাই গুলি করে মেরেছে।